বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে প্রাথমিক লেভেলে তো বলতে পারতেন আকিমিস সালাত, সালাত কায়েম করো, বলতে পারতেন না? ইতাইজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়াল হজ্জ, হজ সম্পাদন করো, আর সোমে রমজান, রমজান মাসের সিয়াম পালন করো। কিন্তু প্রাথমিক লেভেলে কি সেই শিক্ষা দেওয়া হলো? এই ইবাদতের কথা বলা হলো? একজন ব্যক্তির শৈশবকালে ফার্স্ট টাইম কখন সালাত ফরজ হয়? 7 থেকে 10 বছর। 7 বছরের তাগিদ করো, 10 বছরে হালকা আঘাত করে হলেও তাকে সালাতমুখী করো। তাহলে 1 থেকে 7 বা 1 থেকে 10, এই গ্যাপিং, এই যে দূরত্ব, এই বয়সটা, তাহলে এই বয়সে ইবাদতটা কোন ইবাদত বলেন? এটা তো সালাত ফরজ হলো। তাহলে এই 1 থেকে 9 বছর বা 1 থেকে 7 বছর পর্যন্ত এই বয়সটা, এই লম্বা একটা লং সময়, প্রত্যেকটা মুসলিম জীবনে যে সময়টা দেওয়া হয়েছে, এই সময়ের ইবাদতটা কোন ইবাদত? বোঝাতে পারছি না বোধহয় আমি, নাকি? শিক্ষা। বোঝাতে পারছি না? এই সময়ের ইবাদতটা হচ্ছে ফরজ, ইবাদতটা হচ্ছে শিক্ষা। বোঝাতে পারলাম না? তাহলে মুসলিম জীবনে প্রথম ফরজ হলো শিক্ষা। আল্লাহুস সামাদ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? একজন মুসলিম জীবনে প্রথম শিক্ষা, প্রথম ফরজ হলো ইবাদত, হলো শিক্ষা। আমরা শুধু নামাজ পাই কখন? 7 কিংবা 10 বছর থেকে। কিন্তু তার আগে যে 1 থেকে 9 বছর পর্যন্ত বা 7 বছর পর্যন্ত গ্যাপিং, এই সময়টা তো ফরজ আছে, নাকি এটা ইবাদত ছাড়া? আমি ইবাদতের জন্য সৃষ্টি করেননি? সূরা আজ-জারিয়াত 11 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, সূরা আল-বাইয়িনা 98 নম্বর সূরা 5 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব 1 থেকে 7 বছর পর্যন্ত বা 10 বছর পর্যন্ত, 9 বছর পর্যন্ত প্রত্যেকটা মুসলিম জীবনে নারী পুরুষের উপরে যে বিষয়টি প্রথম ফরজ হয়, যেটি তার জীবনে প্রথম ইবাদত, সেটা হচ্ছে পড়া। কি পড়া? কোরআন পড়া, হাদিস পড়া, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা, বেসিক ইলম অর্জন করা। একটু আগে বলছিলাম না যে মসজিদটা নির্মাণ হয়েছে জানকারী লোক দিয়ে, জানকারী লোক দিয়ে। একজন ধরেন কাঠমিস্ত্রিকে নিয়ে এলেন, দিয়ে বললেন ভাই তুমি প্রাচীরটা গেঁথে দাও, পারবে? পারবে না। একজন অমুসলিমকে রাস্তা থেকে ধরে নিয়ে এলেন, বললেন ভাই ইমামতি করো, পারবে? তাহলে যেখানে দুনিয়াও চলে না, দিনও চলে না শিক্ষা ছাড়া, শিক্ষা ছাড়া দুনিয়া এবং দিন উভয়টাই অচল। তাহলে একটা বিষয় উপলব্ধি করুন, যারা আমরা নিজেদেরকে মুসলিম বলছি, নিজেদেরকে মুসলিম দাবি করা শিক্ষা ছাড়া এটা বোকামি নাকি চালাকি? আমি এবং আপনি আজকে 40 বছর 50 বছর ধরে সালাত কায়েম করছি, কপালে ঘরটা ফেলে দিয়েছি, ইল্লা মাশাআল্লাহ কয়েকজন ছাড়া কোরআনটা পড়তেও জানি না। আমি তো বলেছি আপনাকে তাজবিদ, মাখরাজ, এইগুলোর আগেও টানা হাঁচড়া ভাঙ্গা ন্যাংড়া নুরা করে হলে কোরআন শিখতে হবে। কোরআন না শিখে মৃত্যুবরণ করার কোনো অপশন নেই, যেমন করে হোক শিখতেই হবে। কারণ মুসলমান দাবি করবার সে ব্যক্তি কোরআন শিখবে না, এমন কোন ইসলামের ইতিহাসে কোনো থিওরি আছে বলে আমার জানা নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবাজি বন্ধুগণ, তাহলে বলছিলাম সুশিক্ষা, এই সুশিক্ষাটা অর্জন করতে হলে কোনো বয়স লাগে না, কোনো সময় লাগে না, আর কোনো রকম ভাবনার বিষয় থাকে না যে এখন তো আমার বয়স হয়ে গেল, চুলদাড়ি পেকে গেল, লোকে কি বলবে, এইরকম কোনো ব্যাপার নেই। আরেকটা কথা বলি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাযিল হলো তখন তার বয়স 40 বছর। এবারে তার পরবর্তী তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ যখন তার হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করলেন, সবাই কি শৈশবে শিশুকালে ছিলেন নাকি? সবাই ছোট্ট ছিলেন। কেউ বার্ধক্য অবস্থায় করেছেন, কেউ মৃত্যুর আগে করেছেন, এবং কেউ শৈশবে করেছেন, কেউ বিবাহের পরে, কেউ বিবাহের পূর্বে। বলুন একজন সাহাবীর নাম বলুন যে ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোরআন শিখেন, কোরআন পড়তে জানতো না। একজন সাহাবীর কথা বলুন, দিতে পারবেন নাম? তাহলে প্রথম ইবাদতই ছিল শিক্ষা। আর সব ইবাদতকে আমরা গুলিয়ে হজম করে ফেলে এখন বুড়াতি বয়সে এসে মসজিদে এসে নামাজ পড়ছি, আর ইমাম সাহেব যখন বলছে পায়ে পাটা ঠিকভাবে মিলান, গোল্লাটা সোজা করেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন বলেছে, 6 দিনের দিন মুরব্বী আপনি বলছেন হেট আমি নামাজই পড়বো না, খালি মৌলভী সাহেব খোঁচাই, পায়ে নাকি সোজা করা হয় না। এর থেকে লজ্জা হতভাগ্য আর কি হতে পারে বলুন?
আপনাকে 1 থেকে 7 বছর পর্যন্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে ইসলামের বেসিক জ্ঞানগুলো দেওয়া একজন আদর্শ পিতামাতার হচ্ছে ওপরে ফরজ। বৈবাহিক সূত্রাবলী থেকে নিয়ে সন্তান প্রসব পর্যন্ত, বিবাহ দেওয়া পর্যন্ত আমার লম্বা আলোচনা আছে ইউটিউবে। অনলাইন বইঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।